প্রচারণায় শেষ সময়, অথচ ছাপাখানাগুলোতে নেই চিরচেনা কর্মচাঞ্চল্য। এবার পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষেধ করেছে নির্বাচন কমিশন। এতে পরিবেশ রক্ষা পেলেও বড় ধাক্কা খেয়েছে ছাপাখানার ব্যবসা। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রচারণা যত পরিবেশ বান্ধব হবে তত বদলাবে প্রচারের ভাষা। তাই বিকল্প বিনিয়োগ বা বাজার না খুঁজলে ঢুকতে হতে পারে। নির্বাচনী প্রচার মানেই সড়ক অলিগলি পোস্টারের দখলে। যেখানে সেখানে সাঁটানো পোস্টারে বদলে যাওয়া সেই অলিগলির চেহারা এখন বিগত দৃশ্য। এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এবারই প্রথম পরিবেশ আর দৃশ্য দূষণের কথা মাথায় রেখে সব রকম পোস্টার ব্যবহারে বিধিনিষেধ আছে নির্বাচন কমিশনের তরফে। ফলে বদলেছে প্রচারের ভাষা। ছাপাখানাগুলোতেও নেই নির্বাচনী মৌসুমের সেই চিরচেনা ব্যস্ততা। প্রকাশনা ও মুদ্রণ সমিতির হিসাবে 2018 সালের ভোটে 40 কোটির মতো পোস্টার ছাপিয়েছে প্রার্থীরা। আরামবাগ, ফকিরাপুল, নীলক্ষেতে 4000-এর মতো প্রিন্টিং প্রেস, যেগুলোতে অনেক মেশিনই এবারের ভোটে অলস সময় কাটাচ্ছে। লাখ লাখ পোস্টার ছাপা হয়তো, একটা পোস্টার উঠলেই হয়তো দেখা যাইলো যে একদিন 2 দিন লাগতো। সাথে স্টিকার হয়তো, ব্যাজ হয়তো, অনেক কাজ হয়। কিন্তু এবার তার কোনো নাই, কাজের পরিধি খুবই কম। 10 লক্ষ টাকার কাজগুলো আমি 2 লাখ টাকা ফর্মুলা দিতে পারবো, কারণ 10 লক্ষ টাকা আমার কাজে আমি 2 লাখ টাকার কাজ করতে পারতেছি না। প্রচারের কথা মাথায় রেখে আগাম কাগজ কিনে রেখেছিলেন অনেক ব্যবসায়ীও। কাগজের ব্যবসার অবস্থা খুবই খারাপ। ছাপাখানায় ছাপা হবে, আমাদের কাছে পেপার নিবে, লেবারে কাজ করবে, বার্নিংয়ে এটা যাবে। তারপরে এরকম একটা চেইন সিস্টেম, এটা একজনের সাথে 10 জন জড়িত এই ব্যবসাটার সাথে। এখন সবাই আমরা ভুক্তভোগী হচ্ছি। পোস্টার হয়তো ছাপা নিষিদ্ধ হয়েছে, বাট লিফলেট যেটা হ্যান্ডবিল, এইটা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য বারের তুলনায় অনেক বেশি ছাপা হচ্ছে। ওইখানে কিন্তু কিছুটা কাভার হয়ে গেছে। ভোটের প্রচারে আরেক হাতিয়ার ডিজিটাল স্ক্রিন। পোস্টারের চাহিদা কমে যাওয়ায় চাহিদা বেড়েছে এলইডি বেচাকেনা আর ভাড়ায়। কিছু কিছু প্রার্থী আমাদের কাছে আসতেছে ডিজিটাল বিলবোর্ডের জন্য। আমরা চেষ্টা করতেছি অল্প সাশ্রয়ীভাবে করে দেওয়ার জন্য। এটা এলইডি দেখা যাচ্ছে এখন স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করতে গেলে আমরা 1200 টাকা, 1250 টাকা স্কোয়ার ফিট, না হলে আমাদেরও লাভ থাকে না, কারণ এটা আপনার মেকিং কস্টটাই বেশি পড়ে যায়। খাত সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশের কথা মাথায় রেখে কমিশনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তারা। আগামীতে ছাপাখানার কাজে নতুনত্ব আনতে চান ব্যবসায়ীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।